যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গৌরীপুর ডোহাখোলা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন এটি। দিনটি উপলক্ষে ডোহাখোলা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক। সবারই কাম্য। অনেক ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই খোলামেলা ভাবে কথা বলতে পারতেছি ভাইয়ারা। আজকের এই দিনে আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদের কবরকে আল্লাহ বেহেশতে নসিব করে দেয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার নবুয়তি, উনার জীবন দশায় কোনো দোষ করেন নাই। উনার আল্লাহর রহমতে, আল্লাহর কাজ রহমতে উনাকে প্রেরণ করেছেন, যার সুবাদে এই পৃথিবী এখন টিকে আছে। আমরা আশা করব উনার আদর্শ, উনার রীতিনীতি মেনে আমরা যেন বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র বিশ্বের নবী। তিনি শুধু আরবের নয়, পৃথিবীর যে প্রান্তেই হোক, যেই বলে আল্লাহকে বিশ্বাস করে রাসূলের আদর্শ গ্রহণ করে সেই হলো আল্লাহ রাসূলের উম্মত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা মহামানব প্রেরণ করেছেন মুক্তির জন্য, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে। আজকে মিলাদুন নবী মানেই হলো তার জন্ম বৃত্তান্ত আলোচনা করা। যে অন্ধকার যুগের মধ্যে তিনি জন্মগ্রহণ করেও যে আলোকে প্রচার করে সারা বিশ্বকে আলোকিত করে দিয়েছিলেন সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর আদর্শগুলো 63 বছর বয়সে পৃথিবীর একটা মাত্র মানুষ একটি কথাও মিথ্যা বলে নাই, সে হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে উনি এই দুনিয়াতে এসেছিলেন, আজকের এই দিনে উনি বিদায় হয়ে গেছিলেন। উনি ছিলেন মানবতার প্রতীক, উনি ছিলেন আদর্শের প্রতীক। সভা শেষে অতিথিরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে বিদ্যালয়ের সভাকক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তোমার হাতে দোয়া করেছে। আল্লাহ আমিন। আল্লাহ এই ফজিলতের দিনে কথা বলায় সবসময় আমরা গুনাহ করতেছি। আল্লাহ আজকের এই ফজিলতের দিনে আমাদের সকল ভাইকে দিলে আমাদের দিলে পয়দা করে দিও আল্লাহ।